উপর থেকে কবরটা ফিটফাট দেখালেও ভেতর থেকে যে লাশটা গায়েব করে দেওয়া হয়েছে স্বজনরা সেটা জানতেই পারেন না। রাজধানীর আজিমপুর কবরস্থান ঘিরে গড়ে উঠেছে এমন এক ভয়ঙ্কর চক্র, যারা রাতের আধারে লাশ গায়েব করে দিচ্ছে, তারপর মোটা অঙ্কের টাকায় বিক্রি করছে কঙ্কাল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিলে চমকানো তথ্য। জানা গেছে নীরব এই সমাধিক্ষেত্র ঘিরে সক্রিয় আছে কঙ্কাল পাচারের একটি সংঘবদ্ধ চক্র। রাতের আধারে তারা কবর খুঁড়ে তুলে নেয় মানুষের হাড়, তারপর কবরটিকে এমনভাবে মেরামত করা হয় যে এই ভয়ঙ্কর কাজটি বোঝার কোনো উপায় থাকে না। ভাই হিসাবে বলি, আপনার এসে জিজ্ঞেস করছেন ভাই আমার এটা দরকার, হ্যাঁ আমরা তো ভাই কাজ আছে, আমরা ডিউটি করি, কিছু এখানে আসে আপনার আমাদের ঘোরা যেতে হবে, বুঝতে পারছেন? হয়তো বা মানুষের লোভ হইতেই পারে, হয়তো বা ওনার সাথে ওনার কথা হয়েছে, এইটুকু যাচ্ছে। কঙ্কাল বিক্রির সংঘবদ্ধ চক্রটির অন্যতম সদস্য হিসেবে উঠে এসেছে আল আমিন ও হিমেল নামের দুইজনের পরিচয়। অবশ্য আল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। ভাই আল্লাহর কসম ভাই, আমি এগুলো কখনো করি না, আমি এগুলো চিনি না, বা আমার সম্পর্কে এগুলো কখনো হয়ই নেই ভাই। আল্লাহ আছে, নিচে ভাই মাটি আছে ভাই, আমরা তো ভাই আমাকে তো মা বাপের অংশ এখানে ভাই আছে, আমরা কি এগুলো করতে পারবো কখনো ভাই? সম্প্রতি একটি জাতীয় দৈনিকের কাছে এ ব্যাপারে স্বীকারোক্তি দেন আল আমিন। তিনি জানান, মানুষের দেহে যে 206টি হাড় থাকে সব গুনে গুনে সরবরাহ করা হয়, বিনিময়ে পাওয়া যায় 40,000 টাকা। চক্রটির দাবি, কবর খননের কাজ করেন যেসব ব্যক্তি তারাই হাড় সংগ্রহ করে দেন, তারপর ঘাসের বস্তায় ভরে সেগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়। সব যোগাযোগ চলে মোবাইল ফোনে, লেনদেন শেষ, তারপর দুই পক্ষের কেউই আর কাউকে চেনে না। কাজটি করার ক্ষেত্রে তারা সাধারণত টার্গেট করে বেওয়ারিশ বা নামফলকহীন কবরকে। বেওয়ারিশ বা নামফলকবিহীন কবর চিহ্নিত করা, কয়েক মাস অপেক্ষা, রাতের আধারে কবর খনন, হাড় সংগ্রহ, নির্ধারিত স্থানে সরবরাহ। অনুসন্ধানে আরও উঠে এসেছে কবরের অবস্থান অনুযায়ী বদলে যায় কঙ্কালের দাম। কোন কবর থেকে মরদেহ তুলতে কত ঝুঁকি তার উপর নির্ভর করে মূল্য। এমনকি কবর খুঁজে বের করতেও নেওয়া হয় আলাদা টাকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন কবর দিতে আসা স্বজনরা। এখানে আত্মীয় স্বজনের কবর আছে, আমার মায়ের কবর আছে, আমার মার কবর জিয়ারত করতে আমি প্রতিদিনই আসি, কিন্তু এই ধরনের ঘটনা আসলে দুঃখজনক। এটা আশঙ্কার বিষয়, কারণ আমার এখানে আমার বাবার কবর, আমার মায়ের কবর, আমার ভাইয়ের কবর আছে। এরকম ঘটনা ঘটে থাকে, ডেফিনেটলি এটা একটা উদ্বেগের বিষয় এবং এটার জন্য সিটি কর্পোরেশনের তৎপর হওয়া উচিত। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, মানবদেহের এই কঙ্কালের ভালো এবং খারাপ দিক দুটোই রয়েছে। কবরস্থানের আশেপাশে যেসব মানুষগুলো থাকে ওদের একটা সিন্ডিকেট হয়, যারা ওই কবরের উপরে যখন রিপ্লেস আরেকটা কবর দেয় তখন ওই কবর খোঁড়ার সময় ওরা ওই যে বোনসগুলো পায় ওরা করে কি বিভিন্ন কবর থেকে সংগৃহীত করে একটা সেট ওরা কমপ্লিট করে এবং ওই সেটটাই তখন ওরা সিন্ডিকেটের থ্রুতে আপনার এটা বাজারে লঞ্চ করে। এই কারণে বলতেছি যে লাইক ধরেন আপনার একটা হোস্টেলে বা একটা মেডিকেলের হাতে দিচ্ছে, এটা ক্রাইম। বাট আপনি যদি বৈধভাবে নেন যে হ্যাঁ আমাদের একটা চুক্তি আছে, লাইক ধরেন ঢাকা মেডিকেলের হোস্টেলের পরিচালক আছে, সে যদি আপনার ধরেন প্রতিষ্ঠানের সাথে কথা বলে প্রতি বছর আমাকে এই নির্দিষ্ট পরিমাণ সংখ্যক একটা সেট দিতে হবে, তো এটা বৈধ যে আমি বলে নিচ্ছি। বাট এটাই যখন আপনি না বলে নেবেন টাইম। আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে 25 থেকে 30টি মরদেহ দাফন করা হয়। প্রায় 32 একর জুড়ে বিস্তৃত এই কবরস্থানে রয়েছে প্রায় 30,000 কবর। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।